দিনের বেলায় কিছু এরকম লাগে পুলটা, বেলা শেষে আর বেলা শুরু যে বাড়িতে শুটিং। এরকম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। আর দেখছো পিছনে শাওয়ার চলছে, আর এখানে সুইমিং পুল, পুরো বৃষ্টির আওয়াজ হচ্ছে এত মনে হচ্ছে। আর এখানে কি লাগছে দেখো। তো চলো আজকে তোমাদের শান্তিনিকেতনটা ঘুরে দেখাবো পুরো। আর তার সাথে তো এই হোটেলটা, এই স্টেটাও তোমাদের দেখাবো কত কমে পাবা। মারাত্মক লাগছে জায়গাটা, কি লাগছে। তো তারাপীঠের হোটেল থেকে বেরিয়ে আমরা সবাই মিলে রওনা দিই কিন্তু শান্তিনিকেতনে আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলের উদ্দেশ্যে। আর খুবই অপূর্ব একটা রোডের থেকে কিন্তু আমরা আমাদের জার্নিটা করি, তাই এখানে একটু দাঁড়াই। সো বন্ধুরা কোথায় দাঁড়িয়েছি দেখো, একটু দাঁড়ালাম, একটু হেভি লাগছে। চারিদিকে এরকম ক্ষেত, পাখি মাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু লাগছে দেখো। A few minutes later. বন্ধু দেখতে পাচ্ছ বন্ধুরা কি জায়গা, এখানে হাজার একটা ফটো তুলে নিয়েছি আমরা। এখন আমরা উঠে যাচ্ছি গাড়িতে, গাড়ি স্টার্ট হলো। এখন ডাইরেক্ট কঙ্কালীতলা, তারপরে খুব ভালো জায়গা, তারপরে হোটেল। কঙ্কালীতলা পরে হোটেলে, তারপর হোটেলে তোমাদের মানে দেখিয়ে সবকিছু ডিটেলস দিয়ে তারপরে আবার সাইট সিন। তো বন্ধুরা এখন কঙ্কালীতলা চলে এসেছি। এখানে পার্কিংয়ে গাড়ি রেখে এখন আমরা যাব ভেতরে মন্দিরের দিকে। মন্দিরের যে পার্কিং আছে এখানে কিন্তু একটা বাইরে ছোট্ট মতন মন্দির আছে, এখানে গান বাজনা হয় আর অনেক কিন্তু হ্যান্ডমেড জিনিসও বিক্রি হয়, দোকান আছে, চাইলে কিনতে পারো। আর বাইরে অনেক গরু মরুও থাকে, এদেরও কিন্তু খাবার খাওয়াতে পারো। এরকম মন্দিরের সামনে দিয়ে দোকান পরপর তোমরা পুজো চাইলে এখানে পুজো দিতে পারবে। জয় মা কঙ্কালী। দেখতে পাচ্ছ আমরা প্রবেশ করছি এখন। আজকে ছট পুজো, চারিদিকে আর কি মানে ভর্তি। বাইরে এত গাড়ি আর পোস্টার ছিল, এত ভিড় দেখে কিন্তু প্রথমে আমরা বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে, তাই ভাবি একটু গিয়ে দেখে আসি। তারপর দেখলাম না, এমনি অন্য একজন। বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ পুলিশ ভর্তি, আর চারিদিকে গাড়ি মারি দেখছিলাম ওখানে লাগানো। শুভ জন্মদিন অভিষেক, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে আর কি সেলিব্রেট করছে এরা সব পুলিশ মুলিশ। হ্যাঁ জেলা সভাপতি এটা, মানে ভাষণ দিচ্ছে চারিদিকে। হ্যাঁ আর এইখানটা কিন্তু এই আই লাভ কঙ্কালীতলা লেখা আছে, এটা হেভি লাগে। এর আগেও আমার ব্লগে দেখেছো কঙ্কালীতলা, যতবার আমি আসি মানে তারাপীঠ এই মার কাছেও কিন্তু ঘুরে যায়। আর এইখানে হলো এত সুন্দর বসার জায়গা, দেখতে পাচ্ছ ছায়া, যত রোদ থাকুক এখানে সারা জীবন ছায়া, এত কাজ আর সুন্দর বসে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। আর এখানে কিন্তু সতীর এক পিঠ পড়েছিল, এর জন্য মন্দিরটা এত নাম করা। আর এই মন্দিরের অদ্ভুত ব্যাপার কি জানো, এখানে কিন্তু কোনো মায়ের মূর্তি নেই, একটা ফটো আছে শুধু। যত মানে এখানে মূর্তি করার চেষ্টা করেছিল কোনোদিন আর কি হয়নি মূর্তি, তো মায়ের ফটোকে এখানে পুজো করা। এবার যখন এসেছিলাম এখানে বোর্ডে লেখা ছিল, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, পুরো মানে সতীর এক পিঠ পড়েছিল, পায়ের দিকের অংশ পড়েছিল এখানে। আর এই পুকুরটাকে মানে পুজো করা হয়, এদিকে সব মানত টানত করা হয়। তিলক মিলক করিয়ে দিলে একটু, আমরা ওই মার দর্শন করে আসলাম। এবার যাবো হোটেলের দিকে। আর এখানে হাতের যত সব মানে কারিগলা পুরো এখানে দোকানে সব বেচা হয়, যদি তোমরা চাও এখান থেকে শপিং করতে পারো। A few minutes later. হোটেলের স্টেজগুলো খুব সুন্দর সাজানো, ডিজাইন করে। তো চলো, এটা আমাদের করিডোর। এবার আমাদের রুম দেখাচ্ছি। দরজাতে ঢুকলাম, রুমটা দেখতে পাচ্ছ, ভালো বড় খাট, আরামসে তিনজন ধরে যাবে, সুন্দর ডিজাইন। ওপরে ফল সিলিং ফ্যান আছে, এসি আছে, দুখানা এরকম সোফা, টেবিল আছে, একটা টি টেবিল, টিভি আছে, পুরো উডেনের এখানে ফিনিশ আছে কাজ করা। আর এটা হলো কি, এটা হলো ব্যাক সাইড এমনি আর কি, বড় একটা জানলা, এদিকেও আছে জানলা। আর এখানে ফোন আছে, কিছু কল করলে লাগলে চিনতে হবে। আর এখানে ব্রাশ দিয়েছে, চিরুনি মিরুনি, শ্যাম্পু অ্যাজ ইউজুয়াল, যেটা ভালো হোটেলে থাকে আর কি। এখানে এরকম আয়না আছে, হ্যাঙ্গার আছে, ছোটো আছে। বাথরুমটা দেখিয়ে ফেলি তোমাদের। বাথরুমে ঢুকলে বেসিন, গোল একটা আয়না,
গিজার আছে উপরে, লাইট আছে, সুন্দর শাওয়ার, ভালো পরিষ্কার বাথরুম, পুরো নিট অ্যান্ড ক্লিন, যেটা লাগে মাস্ট। একবার রানিং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মেনুটা, তোমরা পজ করে পড়ে নিতে হবে। এটা হলো এখানকার আর কি চাইনিজ আইটেম। আর এরকম এদের নিচের পার্সোনাল আর কি রেস্টুরেন্ট আছে, এইগুলো তোমরা দামগুলো দেখে নাও। পুরো বাংলায় লেখা শান্তিনিকেতন বলে এসেছি কথা, তো যতটা পারলাম দেখে নিলাম, তোমাদের একটা আইডিয়া কি আর হয়ে যাবে। এখানে আমিষও আছে, আমিষ খাবার এগুলো একটু দেখে নাও। সো বন্ধুরা, এটা হলো হোটেলের কার্ড, এটা হয় ডিপ হলিডেজ, আর নাম হলো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। আর এদের আলাদা কিন্তু মাছের ভাতের হোটেল আছে, মানে রেস্টুরেন্ট, ওদের নাম, ভালো খাবার পাওয়া যায় যে মেনুগুলো দেখালো। দিনের বেলায় কিছু এরকম লাগে, পুলটা দেখতে পাচ্ছ পুরো নীল, সুন্দর কিন্তু জল মারাত্মক লাগছে। আর সামনে এই কটেজগুলো পাগল করা, সুন্দর লাগছে। এখানে রাত্রিবেলা পুরো লাইট জ্বলে, তখন এখান দিয়ে সুন্দর মতন লাগে। এই রুমগুলো আরও একটু ভালো, এগুলো সব বুক আছে। কেন কি আজকে ছট পুজো, তোমাদের বলে ফেলি, শান্তিনিকেতনে কিন্তু হোলি আর ছট পুজো খুব নাম করা হয়, তো তাই ফুল বুক আছে। আমরা ওগুলো তো অনলাইনে বুক করেছি কল করে। তো যাই হোক, এবার আমরা খেতে যাব। আর এখানে অনেক বড় কিন্তু স্পেসিয়াস দেখতে পাচ্ছ, তোমাদের পার্কিং আছে, গাড়ি আসলে কোনো প্রবলেম না। আর যেটা ওদের বলছিলাম, মাছের হোটেল লেখা ওদের রেস্টুরেন্ট, আর এই বিল্ডিংয়েও কিন্তু আছে রুম। আমরা এই বিল্ডিংয়েই রয়েছি। ডিপ হলিডেজ মাত্র 3500 টাকা পড়েছে, মানে 1700 করে পড়েছে দুটো রুম, আর তোমার 100 টাকা জিএসটি। সো ফুল এসি রেস্টুরেন্ট, এখানে এদের রেস্টুরেন্ট এরিয়া, এখানে বসে এখন খাবার খাবো। অনেক বড়, অনেক বড়। আলু ভাজা, ভাত, শুক্তো, ডিম কারি, লেবু লঙ্কা আর ডাল। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই শালবাগানের দিকে আমাদের সাইট সিনের জন্য। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, এই তোমার শালবাগানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আলাদা একটা, সেই যত ওই গান শুনেছো, পাগলা হাওয়ার, পাগল দিনে, ওই সব গানগুলো এখানে শুটিং। তারপরে বেলা শেষে বয়ে যতগুলো শুটিং, মানে মাছ টাছ নিয়ে যায়। এই জায়গাটা পুরো তোমার এরকম সব, এখানে অনেক বাহার সিরিয়াল হয়, ওইসব শুটিং হচ্ছে। One eternity later. এখন আমরা চলে এসেছি বেলা শেষে, আর বেলা শুরু যে বাড়িতে শুটিং, ফেমাস বই শান্তিনিকেতনে। শান্তিনিকেতন যেখান থেকে আর কি ফেমাস হলো, বেশিরভাগ এখন টুরিস্ট আছে। তো এই বাড়ির সামনে চলে এসেছি, দেখো এখানে পোস্টার দিয়ে আছে বেলা শুরু। এখানে পুরো মানে পোস্টার লাগানো রয়েছে, দুখানা বাড়ি। এরপর এইসব ঘুরে নেওয়ার পরে আমরা চলে যাই কোপাই নদীর দিকে, যেখানে আমার বেশ সানসেট দেখতে ভালো লাগে শান্তিনিকেতনে। এবারে পৌঁছে তো যাই, দেখি নদীর ঢেউ অনেক আছে, কিন্তু তার সাথে কোপাই নদী এবারে একটু আলাদাই ছিল, কেন কি শান্তিনিকেতনে এবারে ছট পুজো ছিল। তারপর যেখানে এখানে বাউল গান হয় একটু ফাঁকা থাকে, কিন্তু এবারে কিন্তু পুরো জমজমাট লোক দেখতে পাচ্ছ কেমন ভিড়। আর কোপাই নদীর পাড়ে দেখতে পাচ্ছ এরকম লাইটিং করে সব প্যান্ডেল করে স্নান করছে, ডুব দিচ্ছে, আলাদাই একটু লাগছিল কোপাই নদী। দেখতে পাচ্ছ এদিকে কেমন জলের স্রোত, কোপাই নদী, ওইদিকে পুজো হচ্ছে, এদিকে সব আজকে পুরো ভিড় ভাটকা। আর এখানে যে স্টলগুলো হ্যান্ডমেড পয়সাগুলো আছে কিন্তু কম আছে। এই যে ব্রিজটা, এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সব স্টল উঠে গেছে, না লেগে ভর্তি স্টল থাকে পরপর। তো যাই হোক, আমাদের এই রূপটা আলাদা, একটু নতুন ভালো লাগলো কোপাই নদীর পাড়ে, যেরকম এত লোক আর ছট পুজোটা দেখে। তো আমরা একটু নিচে নেমে ঘুরি। সো বন্ধুরা, এখন কোপাই নদীর পার্ক থেকে যাব হোটেলের দিকে, সবই হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর ওইদিকে আমরা ছট পুজো দেখে নিলাম আর কি গিয়ে। এখানে তো প্রথমে বহুত ভিড় ছিল, সব জলে নামছে, বুট পরে এসছি বলে আর কি আমরাও নেমে ফটো তুলতে পারছি, নাহলে আমরাও নামতাম। Meanwhile, হ্যাঁ, সন্ধ্যাবেলা একটু কাবাব নিয়ে নিচ্ছি এখান থেকে, তারপরে হোটেলে করে ডাইরেক্ট হোটেল চলে যাবো গাড়ি করে। সো বন্ধুরা, রাত্রিবেলায় লাইট জ্বলার পরে দেখো কি লাগছে। ফাউন্টেনটা এখন জ্বলবে, মানে চালাতে গেছে, ওখান থেকে ফাউন্টেন পরে উপর থেকে পুরো মারাত্মক লাগছে রাত্রিবেলায়। এখানে আমরা স্নানের নামছি,
জলটা গরম, মারাত্মক মজা হবে এখন। আর সুন্দর পুরো জলটা দেখতে পাচ্ছ কত পরিষ্কার কাচের মতন, আর কি লাগছে। আমার খুব ইচ্ছা ছিল এই রুমটা নেওয়ার, কিন্তু ছট পুজো বলে মানে পুরো আর কি বন্ধ, মানে সব মানে ফুল প্যাক। এর উপর লোক হচ্ছে দেখতে পাচ্ছ। আর সামনে চেঞ্জিং রুমও আছে, শাওয়ারও আছে নিচে ওইটা। অনেকক্ষণ সুইমিং করার পর আমরা ডিনার করে শুয়ে পড়ি, টায়ার্ড হয়ে যায় বলে। আর কালকে কিন্তু আমাদের শিবটা করে একটা মন্দিরেও যেতে হবে, তাই জলদি শুয়ে পড়ি। Next morning. তারাপীঠ আর শান্তিনিকেতন যেতে প্রত্যেকবার কিন্তু এই আমাদের মন্দিরটা রাস্তায় পড়ে। 108খানা শিবলিঙ্গ এখানে মন্দিরটা করা। আমরা আগে পার্কিং করে নিই, 10 টাকা বাইক আর 25 টাকা নেয় তোমার 4 চাকা। আর এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে 2 টাকা করে টিকিট মাত্র, আমরা 5 জন, তাই 10 টাকা দিয়ে কিনে নিলাম। আর পুরো দেখো চারিদিকে এরকম মহাদেবের মানে আর কি দেখতে পাচ্ছ শিবলিঙ্গ, রোদ বলে জায়গাটা পুরো জুড়ে। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, পরপর মন্দির এখানে। এতবার এই জায়গাতে যাই শান্তিনিকেতন তারাপীঠ ঘুরে, তাই ভাবছি একবারে পুরো ঘোরা, এরকম পরপর ঘুরে শিবলিঙ্গ বাবা এরকম পুরো রাউন্ড খেয়ে পুকুর ওই পার থেকে যাচ্ছে। আর এরকম বসার জায়গাও আছে দেখতে পাচ্ছ, যদি হাঁপিয়ে যাও আর কি ঘুরতে তোমাদের। পুরো 108খানা এরকম। অনেকবারই দেখেছিলাম এই মন্দিরটাকে, কোনোবারই আসা হয়নি, এবারে ফার্স্ট এসেছি। আর সত্যি ঘুরে খুব সুন্দর লাগলো। পারলেও যদি তোমরা সবাই হাতে থাকে তাহলে একবার এটা ঘুরে দেখো। এখানে আসলে পুরো সোজা বাঁ দিক দিয়ে এখান থেকে স্টার্ট করবে, পুরো রাউন্ড দিয়ে 108খানা শিবলিঙ্গ তাহলে দর্শন করতে হবে, তাহলে সুবিধা হবে। একটা সাইড দিয়ে শুরু করবে, বাঁ দিক প্রধান। মন্দির ঘুরে দেখার পর পথে পড়েছিল আমাদের ল্যাংচা মহল। ওখান থেকে কিছু ল্যাংচার খাবার খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ব্লগটাকে এখানেই শেষ করি। তো বন্ধুরা, তাহলে এখানে আজকে ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। এখানে আমাদের শান্তিনিকেতন আর তারাপীঠের যাত্রাটা শেষ হলো। এরপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, আর কিছুদিনের মধ্যে আসবে, 2 দিন 3 দিন পর আসবে। তো স্টে টিউন।